ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আজ কিন্তু ভোলা মাছের ঝাল হবে, তাই অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য সব কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে ভোলা মাছের ঝাল। তো বন্ধুরা ম্যারিনেশন করে নেবো, তো আপনারা সঙ্গে থাকুন। আমরা তো দুজনেই বলছি। বন্ধুরা মাছটা আমি ম্যারিনেশন করে নেবো নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে দেবো। তো আমার পুচুমনি চলে আসছে ছোটে ছোটে। কি হচ্ছে, কি হয়েছে রে পুচুমনি? কি করছি তো? চুমনুকে আসতেই হবে রান্নাঘরে। মাছে এরকম করিস না, 10-15 মিনিট রেখে দেবো ম্যারিনেশনে। ভোলা মাছগুলো কিন্তু খুব সুন্দর আছে বন্ধুরা, একদম একই সাইজ। ধরে গেছে, এবারে কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, মাছ ভেজে নেবো। তুলে নেবো। তেলে আমি আলুটা ভেজে নেবো। বন্ধুরা এখানে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চলো বললো তুলে নেবো। আলুগুলো একদম লাল কড়া করে ভাজা হয়েছে। বন্ধুরা এই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। ঝাল হবে না ভোলা মাছের, দারুণ দেখতে হবে না, জাল দেবো। ভালো উপকরণ দিয়ে খুব সহজভাবে এটাও হয়ে যাবে। বন্ধুরা পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে কষতে দেবো 2 মিনিট। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভালো করে কষবো। এটা কিন্তু সত্যি একটা রান্নার আলাদা গন্ধ নিয়ে আসে। ভালো একটা গন্ধ হয়ে না, কালো জিরেটাতে টেস্টটাও ভালো হয়। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, আর সবার শেষে দেবো 1 চামচ নুন। এখানে একটু জল দেবো। জল দিলে মশলাটা পুড়ে যাবে। টমেটো পেস্ট, দিয়ে দেবো। এখানে আমি আলু, যেটা আলু দিয়ে দেবো। 2-3 মিনিট আমি গ্রেভিটার সঙ্গে কষে নেবো।
যে কোনো রান্নাই খুব ভালো লাগে না খেতে। 3-4 মিনিট আলু কষে নিলাম গ্রেভির সঙ্গে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা। বন্ধুরা দিয়ে দেবো এখানে আমি মাছ ভাজা। অল্প জল দেবো, হাফ বাটি মতো জল দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট, আর রান্নাটাও হয়ে যাবে বন্ধুরা। এবার 10 মিনিট ঢাকা দিয়ে 10 মিনিট পর চলে এসেছি। এবার ঢাকা খুলে দেখিলি, আলুটা দেখিলি, আলু সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ কমপ্লিট। এবার নামিয়ে দেবো, উপরে থেকে ধনে পাতা দিয়ে দেবো। চলো তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেড়েছে। গরম গরম ভাতে ভোলা মাছের ঝাল দেখে বন্ধুরা এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, ডিমি ডিমি আঁচে হয়েছে না, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু। সলিড হয়েছে বন্ধুরা। বন্ধুরা ঠান্ডা দিনে এরকম রেসিপি ঝাল ঝাল দারুণ জমবে। তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন, এই রেসিপিটা খুব সুন্দর লাগছে খেতে। দারুণ হয়েছে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে যারা যারা দেখছেন, ফেসবুক চ্যানেলে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেলঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখা জানে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।